রাধে রাধে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং তং করুণা অর্ণবম কলা বাপ্পাতি গুরেয়ং ভক্তির যেন প্রকাশিতা। এখন কোনো শব্দ করবেন না, নাড়াচাড়ি করবেন না কিছু। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং তং করুণা অর্ণবম কলা বাপ্পাতি গুরেয়ং ভক্তির যেন প্রকাশিতা। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। তিনি করুণার সাগর, তং করুণা অর্ণবম। অর্ণব কথার অর্থ হচ্ছে সাগর। তিনি করুণার সাগর। কলা বাপ্পাতি গুরেয়ং, কলিতে অতি গোপনীয় ভক্তির যেন প্রকাশিতা। কলিতে তিনি অতি গোপনীয় ভক্তিকে তিনি প্রকাশ করে দিয়েছেন, যা আর 3 যুগে ভগবান কোনো অবতারে প্রকাশ করেন নাই। সেটা করেছেন একমাত্র এই কলিতে। আগের যেটা ভজন পূজন যা ছিল আগের অবতারে বা যুগে, যেমন সত্যযুগে তখন ভগবানের আরাধনা করত কি দিয়ে? সত্যযুগে ভগবানের আরাধনা করত ধ্যান করে। ধ্যান ছিল সত্যযুগের আরাধনা, তাকে ধ্যান করতে হবে। সত্যযুগেও একটা নাম কীর্তন ছিল। সে নাম কীর্তনটার নাম ছিল কি? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এই ছিল সত্যযুগের তারক ব্রহ্ম নাম। কিন্তু সত্যযুগের তারক ব্রহ্ম নাম করলে সত্যযুগের লোকের কৃপা পাবে না, প্রভুর কৃপা লাভ হবে না। সত্যযুগে কি করতে হবে? তাকে ধ্যান করতে হবে। এটা ছিল বিধান। ত্রেতা যুগ আসলো। এবার ত্রেতা যুগের হলো নাম কীর্তন তারক ব্রহ্ম নাম। ত্রেতা যুগের তারক ব্রহ্ম নাম। ত্রেতা যুগের তারক ব্রহ্মর নাম হলো কি? রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠে বামন। এটা ছিল ত্রেতা যুগের তারক ব্রহ্ম নাম। কিন্তু এই তারক ব্রহ্ম নাম ত্রেতা যুগে করলে হবে না। কি করতে হবে? যজ্ঞ করতে হবে। এই ছিল ত্রেতা যুগের আরাধনা। এলো দাপর যুগ। দাপর যুগের একটা নাম কীর্তন ছিল তারক ব্রহ্ম নাম। সে দাপর যুগের তারক ব্রহ্ম নামটা কি? হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। কিন্তু এই দাপরে এই নাম করলে হবে না। কি করতে হবে? যে দাপরে নাম করতে হবে তার পূজা। এই ছিল দাপরের বিধান। কলিযুগ এলো। কলিযুগে হলো কি? কলিযুগের নাম তারক ব্রহ্ম নাম কীর্তন। কলিযুগের তারক ব্রহ্ম নাম কীর্তন সে হলো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এ হলো কলিযুগের তারক ব্রহ্ম নাম। কলিযুগে তুমি তারক ব্রহ্ম নাম করিবে, তোমাকে কলিযুগের অন্য কোনো বিধান নেই। কলিযুগে নাম, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। কলের দোষ নিধে রাজ ন্যস্ত এক ও মহানগুণ। কলিযুগ অনেক দোষের আগর, অনেক দোষ কলিযুগের। কিন্তু কলিযুগে 1টা মহান গুণ আছে। কি?
কলিযুগে একমাত্র নাম কীর্তন যদি কেহ করে তবেই কলিজীবের উদ্ধার হয়ে যাবে। কিন্তু একটা আছে ওখানে, সেই কিন্তুটি আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি কিন্তুটিকে ভেঙে দিলেন। তিনি বললেন, কি বললেন? কলিযুগে নাম কীর্তন করলে হবে, কিন্তু নাম কীর্তনটা হলো নিরপরাধে নাম লয় পায় প্রেমধন। নাম কীর্তন করলে হবে, ঠিক আছে, কিন্তু অপরাধ শূন্য হয়ে নাম কীর্তন করতে হবে। কলিযুগের জীব সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। নববিধা ভক্তি যজন যাজন করতে পারলে তাহলে হবে। তবে নববিধা ভক্তি এই 9টা ভক্তি যে প্রত্যেকটা জীব আচরণ করতে পারবে এটা সম্ভব নয়। যেমন নববিধার একটা ভক্তি শ্রবণম, মানে শ্রবণ করা। এই যে হরিকথা হচ্ছে, এই হরিকথা শ্রবণ করা, কৃষ্ণের কথা শ্রবণ করা, এটা ভক্তির একটা অঙ্গ। এই শ্রবণ করে কে ভগবত কৃপা লাভ করলেন? শ্রবণ করে ভগবত কৃপা লাভ করেছিলেন পরীক্ষিত মহারাজ। দ্বিতীয় ভক্তিটির নাম হলো কীর্তনম। কীর্তন করে ভগবত কৃপা লাভ করলেন কে? সুখদেব। সুখদেব, কেউ কেউ বলবে সুখদেব গোস্বামী, কিন্তু ভাগবতের কোথাও সুখদেব গোস্বামী নামে পরিচিত নাই। তখনকার গোস্বামী উপাধি ছিল না, তখন সুখদেব বলা আছে। ভাগবতে সুখদেবই উল্লেখ করা আছে, গোস্বামী বলিয়ে উল্লেখ নাই। এখন যদি আমরা তাকে গোস্বামী বা আরো অন্যান্য উপাধি দিয়ে ভূষিত করি সেটা অন্য কথা। তৃতীয় শ্রবণং কীর্তনং অর্চনং, অর্চনা করা, তাকে অর্চনা করা। তো অর্চনা করে কে পেয়েছিল? পৃথু মহারাজ। পৃথু নামে এক মহারাজ ছিল। আমি সংক্ষেপে তার ঘটনাটি বলছি। তিনি একদিন স্নান করে তার কমণ্ডলে করে একটু জল নিয়ে এলেন। গোবিন্দ আরাধনা করবেন তো, তার সেবা পূজা করবেন, তার জন্য একটু জল নিয়ে এলেন। জল নিয়ে এলেন, যখন তিনি আরাধনা করছেন, প্রভুর সেবা পূজা কাজটা করছেন, এমন সময় কে যেন তাকে বলছে যে আমাকে এই কমণ্ডল থেকে একটু অন্য জায়গায় রাখো, আমাকে কমণ্ডলে আমি ধরছে না। তারপর তিনি ভালো করে খুঁজে দেখেন যে কমণ্ডলের ভিতরে একটা ছোট্ট একটা মাছ, সেই মাছটা ক্রমশ বৃদ্ধ হয়ে কমণ্ডলটা ভর্তি হয়ে গেছে। এই মাছটিই বলছে। তাই তিনি কি করলেন? কমণ্ডল থেকে সেই মাছটিকে একটা চৌবাচ্চায় নিয়ে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে সেই মাছটি আবার বলছে যে আমাকে এখানে ধরছে না, তুমি অন্যত্র আমাকে রেখে আসো। সেখান থেকে তিনি কি করলেন? আমি শেষ পর্যন্ত বলছি যে একটা বড় সরোবরে বা সমুদ্রে ছেড়ে দিলেন। যখন তিনি সরোবরে বা সমুদ্রে ছেড়ে দিলেন, প্রথমে সরোবরেই ছেড়েছিলেন, সেখানে সরোবর সম্পূর্ণ ভর্তি হয়ে গেল, মাছটা এত বড় হয়ে গেল। এবার তিনি বললেন, এই মাছের এই রূপ দর্শন করে তিনি হাত জোর করলেন। প্রথম মহারাজ হাত জোর করলেন, হাত জোর করে বললেন, আপনি কে? আমি আপনাকে তো চিনতে পারছি না, বুঝতে পারছি না, ক্রমশই আপনার কলেবর বৃদ্ধি হচ্ছে, আদৌ আপনি কে? আপনি আপনার পরিচয় দিন। তখন সেই মৎস্যরূপী ভগবান তিনি বললেন যে পৃথু, তুমি এক কাজ করো, সম্মুখে পৃথিবী ধ্বংস হবে, সব জলে প্লাবিত হয়ে যাবে, ডুবে যাবে, সব কিচ্ছু থাকবে না। অতএব তুমি এক কাজ করো, একটা নৌকার মধ্যে করে শস্যাদি, শাস্ত্রাদি, বীজ আদি ইত্যাদি সব নৌকার মধ্যে তুলে তুমি সেখানে বসো, আর আমার পুচ্ছটা ধরে রাখো, মানে মাছের ল্যাজটা ধরে রাখবে, পুচ্ছটা ধরে রাখো, এখন সব শেষ হয়ে যাবে। তাই পৃথু মহারাজ সেই নৌকায় বসেছিলেন ইত্যাদি। তো এবার এই যে তিনি পূজা করেছিলেন পৃথু মহারাজ, যার পূজায় অর্চনায় সন্তুষ্ট হয়েছিলেন গোবিন্দজি, প্রথমে কি গেল? শ্রবণাং, তারপরে কীর্তনাং,
তারপরে অর্চনং, তারপরে বন্দনং, বন্দনা করা। তাকে যে বন্দনা করেছিল, সে বন্দনা করেছিল অক্রূর মহারাজ। অক্রূরজি, যে অক্রূরের নাম আপনারা শুনেছেন অনেকে, সবসময় শুনে থাকবেন, কি যে বৃন্দাবন থেকে অক্রূরই তো কৃষ্ণকে বলরামকে নিয়ে গেল মথুরায়। সেই অক্রূরজি, তিনি বন্দনা করেছিলেন। তারপরে কি পাদ সেবানাং, গোবিন্দজির শ্রীপাদ পদ্ম সেবা করলেন কে? লক্ষ্মী। তারপরে কি দাস্যং, দাস্য ভক্তি ছিল হনুমানের কাছে। তারপরে কি হলো সক্ষং, সক্ষ ভক্তি ছিল অর্জুন আদি ভক্তের কাছে। তারপরে হলো আত্মনিবেদনং, আত্মনিবেদন। এই যে অঙ্গভক্তি, এই অঙ্গভক্তি কার আচরণে ছিল? আত্মনিবেদন অঙ্গভক্তিটা কার আচরণে ছিল? বলি মহারাজের। একমাত্র বলি মহারাজই আত্মনিবেদন করেছিলেন। সর্বস্ব পরিত্যাগ করে তিনি মস্তক পেতে দিয়েছিলেন, প্রভু আপনার শ্রীপাদ পদ্ম আমার মস্তকে রাখুন। এই যে এক একটা করে অঙ্গভক্তি, তা কবিরাজ গোস্বামীজি বললেন, কি বললেন? যে সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। কেমন? যে নববিধা ভক্তি যদি কেহ আচরণ করে, তাহলে কি হবে? তিনি শ্রীকৃষ্ণ প্রেম লাভ করিবেন। কথাটা হলো তাই, কিন্তু কথাটা ওভাবে এত সহজে আসবে না। কি কথাটা বললেন? যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। যদি কারো কাছে এই নববিধা ভক্তির একটা অঙ্গ ভক্তিও যদি থাকে, তবে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমতা হয় তাকে প্রেম দান করার জন্য। যদি একটাও না থাকে, তবে কৃষ্ণ দিতে পারেন না। কথাটা হলো তাই। তো কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই নববিধা অঙ্গভক্তির ভিতরে যদি যে একটা কি নাম সংকীর্তন, হ্যাঁ, এই যে কীর্তন, কীর্তন প্রথমে বলা হয়েছে কীর্তনম, যে এইটা হলো সর্বোত্তম। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। কিন্তু নিরপরাধে নাম লয় পায় প্রেমধন। অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে, অপরাধ যুক্ত নামে কিন্তু ক্রিয়া করবে না। তাও তিনি চৈতন্য চরিতামৃতে আবার বলে দিলেন, কি বললেন? হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তুমি সারা দিন নিতে পারো। একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি একেবারে না ঘুমানো পর্যন্ত সারাদিন তুমি যত্র তত্র মালা একটা জপ আরম্ভ করলে, রাস্তায় ঘাটে ঘুমানে টুমানে যেখানে বিছনায় টিছনায় বা যেখানে সেখানে বসে তুমি মালা জপ করতেছ। হ্যাঁ, এই যে মালা জপ করতেছ যত্র তত্র যেখানে সেখানে বসে করতেছ, করতে পারো। এখানে কি বললেন? যে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি নহে প্রেম, নহে অশ্রুধার। যদি নাম কীর্তন জপ করাতে হেন কৃষ্ণ নাম যদি লয় বহু, অনেক করতেছ তুমি, কিন্তু তোমার প্রেম জন্মিল না। প্রেম জন্মে তার লক্ষণটা কি? এবার কথা আসবে যে আমার যে প্রেম জন্মেছে বা ওনার যে প্রেম জন্মে নাই, তার প্রমাণটা আমি কেমন করে পাবো? প্রমাণ না পেলে তো আমাকে বিশ্বাস করার কোনো উপায় নেই না। প্রমাণ দাও ওনার ভিতরে যে প্রেম জন্মে না, সেটা প্রমাণটা তুমি দিতে হবে তো। হ্যাঁ, তো এবার শাস্ত্র বললেন, কি বললেন? হ্যাঁ, প্রমাণ আছে। কি বললেন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কৃষ্ণ কৃষ্ণ বলিতে নয়নে বহে নীর। হ্যাঁ, গৌরাঙ্গ বলিতে শরীর আনন্দ হবে, পুলক হবে, আর কৃষ্ণ নাম করার সঙ্গে সঙ্গে নয়ন দিয়ে জল ঝরবে। যদি এমন লক্ষণ তুমি কোথাও দেখো, তবে বুঝবে ওর ভিতরে কৃষ্ণ প্রেম
আছে বা জন্মেছে। হ্যাঁ, তো হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি নহে প্রেম নহে অশ্রুধার। এবার কেউ প্রশ্ন করতে পারে, জিজ্ঞেস করতে পারে, কি জিজ্ঞেস করবে? আচ্ছা, এই যে কথাগুলি আপনি আলোচনা করছেন বা বলছেন, তবে যদি অপরাধ তাহাতে প্রচুর, তো অপরাধটা বুঝবেন কি করে? সে অপরাধটা যে হচ্ছে, অপরাধটা বুঝবেন কি করে? আমার যে অপরাধ হচ্ছে বা হচ্ছে না, সেটা বুঝবেন কি করে? বলে সেটা বোঝার উপায়, তবে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। কেমন করে অপরাধটা বুঝছে? তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। কি বলল? যদি কৃষ্ণ নাম করার পরেও তোমার অঙ্গ প্রফুল্লিত না হয়, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, অঙ্গ আনন্দ হবে, অঙ্গে আনন্দ হবে। আর হরি হরি বলিতে নয়নে বহে নীর, হরি হরি বলতে নয়ন দিয়ে 2 ফোঁটা জল ঝরে পড়বে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, ব্রজে রাধাকৃষ্ণ সেবা অবশ্য পাইবে। এখন এই যে অপরাধ প্রচুর, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, তা একটা বোঝা গেল, আর বাদ বাকিগুলি বাকি। প্রচুর বলা হয়েছে না, একটা তো বলা হলো না। তুমি বলছো যে, আপনি বলছেন অনেকগুলি অপরাধ, তো প্রচুর অপরাধ, তো সে প্রচুরের মধ্যে একটা বললে কি হয়? আমাকে প্রচুর বলতে হবে তো, কয়েকটা বলতে হবে তো। হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। এই যে প্রচুর, তার ভিতরে অপরাধ প্রচুর আছে। কেমন অপরাধ? যে 10টা নাম অপরাধ আছে। নাম অপরাধ 10টা, আর সেবা অপরাধ 32টা, আর বৈষ্ণব অপরাধ 6টা। এই যে অপরাধগুলি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লয় পায় প্রেমধন। এই যে নাম অপরাধ, সেবা অপরাধ বর্জন করে যদি কেহ হরিনাম করতে পারে, বিদ্যুতের মতন, কারেন্টের মতন কাজ হয়ে যাবে তার। তার কাছে তো ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করতে আসবেন, আর কৃপা করতে তিনি বাধ্য। এই কথাটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে তবে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। হ্যাঁ, তুমি বীজ ছিটাবে, সেই বীজটা কোথায় ছিটাচ্ছ? মরুভূমিতে, যেখানে কোনো জল টল নেই। বীজ ছিটেছ, আবার সেখানে বীজগুলি কি শুকিয়ে গেল, মরে গেল। কেন? ওই মরুভূমিতে তো জল নেই। তোমার হৃদয়ের মরুভূমিতে কি হয়েছে? সেখানে জল নেই, তুমি ভক্তিবাড়ি সিঞ্চন করো নাই। অতএব তোমার সেই হৃদয় মরুভূমিতে এই ভক্তিবাড়ি সিঞ্চন না করার জন্য কৃষ্ণ নাম বীজ যদিও ওখানে রোপণ করা হয়েছে, কিন্তু অঙ্কুর হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। আবার যদি বা অঙ্কুর হয়, কিন্তু সেই বাগানটা যখন অঙ্কুর হলো, গাছ হলো, কিন্তু বেড়া দিলাম না, কি হলো? ওই বেড়া না দেওয়ার জন্য ছাগলে এসে ওই তোমার গাছগুলি খেয়ে চলে যাবে। তো বেড়া একটা থাকতে হবে তো। সেই বেড়াটি দিতে হয়। সেই বেড়াটি হলো কি? সেই বেড়ার নাম হলো জীব নিত্য কৃষ্ণদাস। ইহা জানা, যে কৃষ্ণদাস জানে, কৃষ্ণদাস এই যে সম্বন্ধ, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমার সম্বন্ধটা কি, সেই সম্বন্ধটা যিনি জানেন, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেল, ইহা লাগি মায়া তার গলায় বান্ধিল। আমি কৃষ্ণের নিত্য দাস, এই বেড়াটা যদি কেহ দিয়ে দিতে পারে, তাহলে আর
ওখানে ছাগল ঢুকতে পারবে না, আর তোমার গাছটাও নষ্ট হবে না। হ্যাঁ, যে হাইরে এই ছিল কপালে, 1000 টাকার বাগান খাইলো 5 শিকার ছাগলে। আপনারা শুনেছেন কবিগানের টপ্পায়। তো এবার এই যে কৃষ্ণদাস অভিমান, এই অভিমানটা যদি থাকে তবে অন্য অভিমানটা ওখানে প্রবেশ করতে পারে না। যার কাছে আমি কৃষ্ণের নিত্য দাস, আমি ভগবানের সেবক, এই অভিমানটা যার কাছে থাকে, যিনি এই অভিমানটাকে হৃদয়ে জায়গা দিয়ে বসে রয়েছেন, তার কাছে অন্য অভিমান ঢুকতে পারে না। যারা বিজ্ঞজন তারা মানুষ তো চেনে এইভাবেই, ও তোমার ভিতরে তাহলে এই বস্তুটুক তো নাই, যদি থাকতো তাহলে এটা আবার আসলো কি করে? হ্যাঁ, তাহলে কি দেখালো? এই যে বিজ্ঞজন এইভাবেই কিন্তু আমাদের চিনে নেয়। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। ভগবানের যেখানে সেবা পূজা হবে, ভগবানের যেখানে আরাধনা হবে, ভগবানের যেখানে গুণগান হবে, সেইখানে তুমি অভিমান করবে না। আমি অভিমান করব না। আমাকে ডাকুক বা না ডাকুক তাতে কি হলো? এ তো ভগবানের নাম হচ্ছে না। হ্যাঁ, নামযজ্ঞ হচ্ছে, সেখানে আমরা যাই না, সেখানে কেউ ডাকে নাকি আমাদের? আমরা তো না খেয়ে বসে সারা রাত, তারপরে আবার হরিনাম শুনে চলে আসি, তাই না? সেখানে আমাদের কেউ সমাদর করে না, কিন্তু আমরা তো যাই শ্রবণ করার জন্য, তাই না? এই যে অভিমান, সেই অভিমানটুক তখন আমাদের কিন্তু থাকে না। তাই অভিমানটুককে ছেড়ে দিয়ে যিনি কৃষ্ণ দাস, এই অভিমানটাকে জায়গা দিয়ে বসে সেই সিংহাসনটায় যদি কেউ কৃষ্ণ দাস অভিমানটাকে বসিয়ে রেখেছেন, সেই সিংহাসনটা অন্য কিছু বসতে পারবে না, মানে জায়গাটা নেই, ওটা একজন বসা আছে না। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। অতএব এই যে কৃষ্ণদাস অভিমান, যিনি জানেন অবশ্যই তার খণ্ডে মায়াপাশ। যিনি জানেন, যিনি এই কৃষ্ণদাস অভিমান সম্বন্ধ নিয়ে বসে আছেন, তার মায়াপাশ থাকতে পারে না। যদিও শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে মায়া দূরত্বয়া, মায়া ত্যাগ করা যায় না। তাহলে এই যে আমি বললাম যে মায়াপাশ খণ্ডন হয়ে যায় কেমন করে? ও তো থাকবেই। ছায়া যেমন দেহের সঙ্গে দেহ আছে, তো ছায়া আছে, ছায়া কখনো ত্যাগ হবে না, তেমনি মায়াও কখনো ত্যাগ হবে না। তবে এই কথাটি বললো কি করে যে খণ্ডে মায়াপাশ? ইহারও একটা কারণ, এটা অবশ্য ঠিক। কেমন করে খণ্ডে? যে হ্যাঁ, যিনি কৃষ্ণদাস এই অভিমান নিয়ে বসে আছেন, তার মায়াপাশটা খণ্ডন হয়। কেমন করে হয়? মনে করুন আপনার সামনে একটা আলো আছে, আপনার দেহের ছায়াটা কোথায় পড়বে? আমার সামনে একটা আলো আছে, আমার দেহের ছায়াটা কোথায় পড়বে? পিছনে। সেই ছায়া কি আমাকে ক্ষতি করতে পারে? আমি রাস্তায় হাঁটছি, আমার সামনে একটা টর্চ আছে, ছায়াটা কোথায় গেল? পিছনে গেল। সামনের পথটা আমি দেখছি, অতএব সেই ছায়া তো আমাকে ক্ষতি করতে পারবে না। সামনে যদি কাঁটা থাকে, গর্ত থাকে, আমি দেখেই চলতে পারবো, অতএব সেই ছায়াই ক্ষতি করতে পারে না। আর সেই টর্চটা, আলোটা যদি আমরা পিছনে রাখি, তাহলে ছায়াটা কোথায় পারবে? সামনে পড়বে। আর সামনে যদি ছায়াটা পড়ে, তাহলে তো আমি কাটাও দেখবো না, গর্ত টর্ত থাকলে তাও দেখবো না। অতএব আমি তো পড়তেই পারি, ব্যথা পেতেই পারি, বিপদ আমার হতেই পারে। অতএব যে জন এই কৃষ্ণদাস অভিমান এই সম্বন্ধটাকে জেনে বসে আছেন, তার সামনে তো একটা কৃষ্ণ আছে, আলো আছে, কৃষ্ণ সূর্য সম। মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। অতএব শ্রীকৃষ্ণ সূর্য যদি আমাদের সামনে আছে,
আলোটি আমাদের সামনে আছে, অন্ধকার আমাদের পেছনে আছে। সে মায়া আমাদের কি করবে? মায়া আমাদের কিছুই করতে পারবে না, খণ্ডে মায়া পাশ। আর এই কাজটুকি করেছিলেন মহাভারতের অর্জুন। তার মায়ার পাশ বন্ধন খণ্ডন হবে না কেন? তিনি যে এই কাজটুক করে বসে আছেন, দেখুন তো, অর্জুন বসে আছে কোথায়? রথে। তার সামনে কে? শ্রীকৃষ্ণ, সারথি। সারথি রূপে শ্রীকৃষ্ণ রয়েছে তার সামনে, সূর্যটা তার সামনে। কৃষ্ণ তো কৃষ্ণের পিছনে রয়েছে অর্জুন। অতএব তার সামনে শ্রীকৃষ্ণ বা আলো সামনে থাকলে অর্জুনের অন্ধকার তো ওখানে নেই। অতএব অর্জুনের ক্ষতিটা হয় কি করে? তাই তো মহাভারতে অর্জুনের কোনো ক্ষতি হলো না। হ্যাঁ, এখন যদি কেহ এই যুক্তিটাকে কেহ যদি আবার অন্যভাবে বলতেই পারে কি, যে না, শ্রীকৃষ্ণের যেমন অর্জুনের সামনে শ্রীকৃষ্ণ আছে, অর্জুন পিছনে আছে, আমি তো যুদ্ধ করতে আসছি, আমার সামনেও তো সেই শ্রীকৃষ্ণই আছে, আমি তো তাকে দেখতেছি, সামনেই আছে, তাহলে আমার ক্ষতি হবে কেন? অর্জুনের রথের সারথি রূপে শ্রীকৃষ্ণ রয়েছেন। তা আমি যখন যুদ্ধ করতে ওর সামনে গিয়ে উপস্থিত হলাম, তখন তো শ্রীকৃষ্ণ আমারও সামনে পড়ল না, মুখামুখি, তাহলে আমার ক্ষতি হবে কেন? বলে হ্যাঁ, তোমার সামনে আর অর্জুনের সামনে দুইটার পার্থক্য আছে। অর্জুন শ্রীকৃষ্ণের পিছনে বসে আছে, আর তুমি তার সামনে বসে আছো। তোমার মনোভাব যুদ্ধংরেহী, আর অর্জুনের মনোভাব কৃষ্ণের আদেশ রক্ষা। অর্জুন বসে আছে, শ্রীকৃষ্ণ যা আদেশ করবে, আমাকে যেদিকে নিয়ে যাবে, ঘোড়াটা তার হাতে না, রথের সারথি তো, তিনি রথটা যেদিকে নিয়ে যাবে অর্জুন যেতে সেদিকে বাধ্য। তিনি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব, তিনি আমাকে যেভাবে আদেশ করবে আমি সেইভাবেই চলবো। এটা হলো অর্জুনের জন্য। আর তোমার কাছে তা না, তোমার স্বাধীনতা রেখেছ, তুমি তোমার স্বাধীনতা রেখে দিয়েছ। আমি সারথিকে বলছি, সারথি যেভাবে ঘুরাচ্ছে আমার আদেশে সারথি চলছে, তুমি কৃষ্ণের আদেশে চলছো না কিন্তু। আর অর্জুন কৃষ্ণের আদেশে চলছে, তফাৎটা শুধু এইটুকু। এবার সেই শ্রীকৃষ্ণ যিনি সামনে থাকে, তার আবার বিপদটা কি? শ্রী চৈতন্য মহাপ্রভু কলা বাপ্পাতি গুরুয়ং ভক্তির জেন প্রকাশিতা, চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন কলিতে সেই ভক্তিকে প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য, যে ভক্তি আর কোনো যুগে ছিল না। তিনি কলিতে সেই ভক্তিটাকে প্রকাশ করলেন, কলিতে হরিনাম প্রচার করলেন। হরিনামটা প্রচার করার প্রয়োজনীয়তা আসলো। এবার তিনি চিন্তা করলেন যে হরিনাম যে কলিতে যে হরিনাম গুণ করবে, এটার প্রমাণটা কি? কলিতে আমি তারক ব্রহ্ম নাম জপ করব বা নাম মহামন্ত্র করব, এটা করলে যে এটাই গুণ হবে, এটার প্রমাণটা কি? তার তো একটা প্রমাণ, শাস্ত্র প্রমাণ। আমি শাস্ত্র প্রমাণের কথা বলছি ভাই। হ্যাঁ, এবার একটা শ্রুতি কথা আসলো কি, যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলেন, তারপরে শ্রীকৃষ্ণের অদর্শন জনিত বিরহে রাধারানী অনেক ভেঙে পড়লেন। ভেঙে পড়ে একদিন একবারে তিনি মৃতপ্রায় অবস্থা হয়ে গেলেন। কৃষ্ণের অদর্শন জনিত কারণে তিনি প্রায় মৃতপ্রায় হয়ে গেলেন। তাই তিনি সখীকে বলছেন যে সখী এক কাজ করবি, ললিতা বিশাখা এক কাজ কর, আমার তো এখন শেষ দশা, আমি আর বাঁচব না, যদি পারো একবার অন্তত কৃষ্ণকে দেখাও আমাকে। যদি কৃষ্ণকে একবার দেখাতে পারো, হয়তো আমি এই প্রাণ থাকতেও পারে, আর নয়তো আমার আর থাকার উপায় নেই, আমি আর সহ্য করতে পারছি না। তো ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে মরে যাওয়া ভালো, তাই না? আমরা বলি কি, ভগবান দর্শন করতে করতে মরে যাওয়া ভালো। আমার ভগবান দর্শন করলে যে বাঁচাও যায়, ভগবত দর্শন করলে যে বাঁচা যায়, আর সেই বাঁচাটা যে আবার অনেক আনন্দের হয়।
হ্যাঁ, তাকে দর্শন করে মরে যাওয়াও যেমন ভালো, তেমন তাকে দর্শন করে বাঁচাটাও যায়। আর সেই বাঁচাটা হয় অনেক আনন্দের, অনেক প্রেমের, অনেক ভক্তির। তো এবার আমাকে কৃষ্ণকে দেখাও। এবার ললিতা এবং বিশাখা বললেন যে রাই, কোনো উপায় নেই। তুমি যদি এখন শ্রীকৃষ্ণকে দেখতে চাও, একটা উপায় আমি তোমাকে বলতে পারি, তুমি সেটা করে দেখতে পারো। যে কি উপায় বলো, তাড়াতাড়ি বলো। যে তুমি কলিযুগের যে তারক ব্রহ্ম নাম, সেই তারক ব্রহ্ম নাম একবার উল্টা করে জপ করো, তাহলে তুমি যদি কৃষ্ণের দর্শন পেতে পারো। তারক ব্রহ্ম নাম উল্টা করে জপ করবো। তারক ব্রহ্ম নামটা কি? বললেন হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এ হলো কলিযুগের তারক ব্রহ্ম নাম, লেখা আছে কলি সন্তরণ উপনিষদে। যখন এই কথাটা বলল, তখন তাহলে এর উল্টা করতে হবে? বলে হ্যাঁ, উল্টা করতে হবে। কিভাবে? যে আগে হরে রাম বলতে, আগে হরে কৃষ্ণ বলতে হবে। তাই এবার রাধারানী তিনি আগে হরে কৃষ্ণ পরে হরে রাম উল্টা করলেন নামটা। উল্টো করে তিনি কি করছেন? নামটা জপ করতেছেন। তিনি কিন্তু চিৎকার করে কীর্তন করেননি, তিনি ওই জপ করতেছেন, হরে কৃষ্ণ হরে রাম এই জপ করছেন। এই জপ করতে 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 কি হলো? তার শরীরটা সম্পূর্ণই অচৈতন্য প্রাপ্ত হয়ে গেল এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে গেল। এবং কৃষ্ণ ভাবনাময় হওয়াতে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে এসে দিব্য দর্শন দান করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন দিলেন। এই তো সুযোগ পেয়ে গেল এবার চৈতন্য মহাপ্রভু। তিনি দেখলেন, বড় কথা, কারণ মহাপ্রভু তো তিনি কে? আমরা বলি তিনি শ্রীকৃষ্ণ, বস্তুত তিনি শ্রীকৃষ্ণ ভিতরে, বাহিরে তিনি রাধারানী। তিনি ভিতরে কৃষ্ণ, ভিতরেতে রইব আমি, বাহিরেতে রইবে তুমি। শ্রীকৃষ্ণ বললেন, রাধারানী তুমি বাইরে থাকবে আর আমি ভিতরে থাকব। অন্তরেতে রব আমি, বাহিরেতে রবে তুমি। আর শোনো, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে আমি জগতে বেড়াইব, আর জাগতিক জগতে আমি রাধে রাধে নাম বিলাইব। তুমি যেমন কৃষ্ণ নাম করে আমাকে লাভ করেছ, এবার আমি তোমার নাম করে তোমার প্রেম লাভ করব, কৃষ্ণের প্রেম লাভ করব। কেননা তোমার নাম করলে কৃষ্ণ খুব খুশি হয়। বলে সেটা প্রমাণ কি? কৃষ্ণ যে আমার নাম করলে খুশি হয় তার প্রমাণটা কি? বলে সব প্রমাণ আছে। তার একটা প্রমাণ বলি। বলে কেমন? দেখো, শ্রীকৃষ্ণের মাথায় যে একটা ময়ূরের পাখা আছে, সেই পাখাটার মধ্যে রাধারানীর নাম লেখা আছে। তো কোথায় রাখছে? একেবারে শিরোপর, শিরোমণি, শিরের উপরে রাধারানীর নামটাকে রেখেছে। তাহলে কোথায় রেখেছেন রাধারানীকে? যে মস্তকের উপরে। তাই তো যদি রাধারানীর নাম বলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সুখী হয়। আমি সেই কৃষ্ণের সুখের জন্য তোমার নাম নিয়েই বেড়াবো। আমি অন্তরে থাকবো, বাইরে তুমি থাকবে, আর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে আমি জাগতিক জগতে বেড়াবো, এই কথা বলে দিলেন। তো এবার তিনি কি করলেন মহাপ্রভু? বলে হ্যাঁ, শ্রীকৃষ্ণকে লাভ করার একটাই উপায়, কৃষ্ণের কৃপা লাভ করার একটাই উপায় দেখা গেল। সেটা মাত্র রাধারানী আমাদের দেখিয়ে দিয়েছেন। তিনি কলিযুগের তারক ব্রহ্ম নামকে উল্টো করে জপ করে তিনি কি করলেন? শ্রীকৃষ্ণের কৃপা বা তার দর্শন লাভ করেছিলেন। অতএব আমিও সেই যে তারক ব্রহ্ম নাম, সেটা জপ করব রাধারানীর মতন। আর জাগতিক জগতের জীবকে আমি এই নাম জপ শিখিয়ে দিয়ে যাব, যাতে জাগতিক জগতের জীবও রাধারানীর মতন কৃষ্ণের কৃপা লাভ করতে পারেন। রাধে রাধে। কি বললেন? যে কলা বা পাতি গৌরে ভক্তির যেন প্রকাশ, এটা কলিতে অতি গোপনীয় এই যে ভক্তি তিনি প্রচার করছেন।
আর রাস্তায় রাস্তায় কি বলেছিলেন? পথে পথে তিনি গুণগান করেছিলেন। কি গুণগান করেছিলেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। হে কৃষ্ণ, তুমি আমাকে রক্ষা করো। হে রাম, তুমি আমাকে রক্ষা করো। হ্যাঁ, ত্রাহি মাম, উদ্ধার করো। রাম, তুমি আমাকে উদ্ধার করো। কৃষ্ণ, তুমি আমাকে রক্ষা করো। এই কথাটি যে বললেন, আমরা এই কথাটির সঙ্গে সঙ্গে কি ভাবলাম? যে কৃষ্ণ মানে ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন, আর রাম মানে দশরথ পুত্র বা কৌশল্যানন্দন। এটি তো বুঝে নিলাম না? এখানে কৃষ্ণ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রকম। হ্যাঁ, কে অর্থাৎ জল। কে কথার অর্থ হচ্ছে জল, আর শব কথার অর্থ হচ্ছে মরা। জলের ভিতরে যে শুয়ে আছে, কে শুয়ে আছে জলে? নারায়ণ। না, জলের ভিতর কে শুয়ে আছে? নারায়ণ। তো কৃষ্ণ কেশব, কৃষ্ণ নারায়ণ রূপে কৃষ্ণ, অর্থাৎ আকর্ষণ করে নিচ্ছেন তিনি, আকর্ষণ করে নিচ্ছে। কে আকর্ষণ করে নিচ্ছে? তুমি হাল মারছো মাটিতে, খেতে হাল মারছো, কে টেনে নিয়ে যাচ্ছে? গরুতে। আকর্ষণ করছে, টানছে। তোমার নাঙ্গলটা গরুর টানে চলছে, তোমার ঠেলায় যায় না ভাই। হ্যাঁ, তুমি যত ঠেলো নাঙ্গল যাবে না, কিন্তু গরুতে যখন টানে তখন যায়। আর ভূমিকর্ষণ হয়। তুমি গুরুদেবের আদেশে সেই ভক্তি রজ্জু ওখানে জান করে দাও, দিয়ে এবার 6টা রিপু আছে না, এই রিপু 6টাকে লাগাম লাগিয়ে দাও, ও টেনে নিয়ে যাবে, কর্ষণ হয়ে যাবে। রাম কথার অর্থ হচ্ছে আনন্দ। রামানা, রাম কথার অর্থ হচ্ছে রমন বা আনন্দ। তো কি হলো? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম। হ্যাঁ, আর রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। হ্যাঁ, শ্রীমান মহাপ্রভু তিনি কি করলেন? যে আর জগতের জীবকে ভক্তি শিক্ষা দিলেন। আর কি করলেন? তিনি বৃন্দাবন যাবেন, মনস্থ করলেন তিনি বৃন্দাবন যাবেন। বৃন্দাবন যাবেন, শ্রী গোস্বামীর কাছে খবর পাঠিয়ে দিলেন যে আমি বৃন্দাবন যাচ্ছি, আমার জন্য একটু জায়গা রেখো। হ্যাঁ, এবং তিনি বৃন্দাবন গিয়েছিলেন, আবার ওখান থেকে চলেও এসেছেন পুরীতে। তিনি যে বৃন্দাবন গিয়ে যেখানে বসেছিলেন ভাই, সেই জায়গাটা এখনো সংরক্ষিত করা আছে। হ্যাঁ, রাধে রাধে, আমরা দেখে এসেছি। মহাপ্রভু যেখানে গিয়ে বসেছিলেন সেই জায়গাটা এখনো সংরক্ষিত করা আছে। হ্যাঁ, এবার মহাপ্রভু ওখানে গেলেন, গিয়ে কি করেছিলেন? যে এই যে বৃন্দাবনে যত লীলাস্থলী, সব লীলাস্থলীকে তিনি পুনর্জন্ম দান করে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো রাধারানী শ্রীকৃষ্ণ দুইটা মিলিত তনু হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। অতএব তিনি সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃন্দাবনে আনন্দ হলো, বৃন্দাবন পুলকিত হলো, যমুনার জল উজান বইছে, আর সম্পূর্ণ বৃক্ষ লতা পাতায় যেন নতুন আনন্দ ফিরে পেল, নতুন জীবন ফিরে পেয়েছে শ্রীমান মহাপ্রভুর আগমনে। রাধে রাধে। তাই শ্রীমৎ বৃন্দাবনে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এবার কি করলেন? রাধাকুণ্ডে গেলেন। সেখানে গিয়ে তিনি বললেন রাধে রাধে, রাধে রাধে। রাধা রানীকে স্মরণ করলেন, রাধে রাধে, আমি তো এখানে এসেছি, রাধাকুণ্ডের তো কোনো চিহ্নই নেই, কোথায় রাধাকুণ্ড কোথায় শ্যামকুণ্ড। হ্যাঁ, তবে যেখানে একটু জল দেখে সেই জায়গাটায় গিয়ে কি করলেন? দেখেন এই পাশে একটু জল, এই পাশে একটু জল, মধ্যখানে একটা আলি। তিনি এবার সেই জলের কাছে দাঁড়িয়ে বললেন রাধে রাধে। এবার রাধা রানী দুহাত তুলে বললেন এই তো আমি। শ্রীকৃষ্ণ দুহাত তুলে বললেন এই তো আমি, এই তুমি। এই হলো রাধাকুণ্ড, এই হয়ে গেল শ্যামকুণ্ড। শ্রীমন মহাপ্রভু আবিষ্কার করে দিলেন এটা রাধাকুণ্ড সংরক্ষিত করো, শ্যামকুণ্ড সংরক্ষিত করো। এইভাবে বৃন্দাবনে মহাপ্রভু সম্পূর্ণ কৃষ্ণলীলা স্থলীগুলিকে আবিষ্কার করে দিয়ে এলেন। রাধে রাধে।
শ্লোক ছন্দে গ্রন্থ রইল আনন্দ হরে বাদান ভরিয়া সবে বল হরি হরি গ্রন্থ রাজ চৈতন্য চরিতামৃত প্রমানন্দে হরি হরি বল রাধে 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 রাধে।